সংসদ নির্বাচন শেষে উৎসবে মেতেছেন বিজয়ী প্রার্থীর কর্মী সমর্থকরা। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির উদ্যোগে জেলায় জেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিজয়ী অনেক প্রার্থীর সমর্থকরা করেছেন মিষ্টি বিতরণ। এছাড়া রাজনৈতিক সম্প্রীতি স্থাপনে অনেক বিজয়ী প্রার্থী ছুটে গেছেন পরাজিত প্রার্থীর বাড়িতে। মানুষ এবার ভয়ডরহীন সিদ্ধান্ত জানিয়েছে ব্যালটে। কথা ছিল গণতন্ত্র ফিরবার। নির্বাচন পরবর্তী প্রেক্ষাপটও বলছে ৫৬,০০০ বর্গমাইলের এই নতুন বাংলাদেশ যেন ভাসছে সেই গণতান্ত্রিক উৎসবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সিলেট নগরীতে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা। নেই ভোট কারচুপি কিংবা জাল ভোট নিয়ে উচ্চবাচ্য আর সংঘর্ষ। নির্বাচনে পরাজিত জামায়াতের প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাতে গেছেন বিএনপির বিজয়ী প্রার্থী। এ সময় একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান তারা। প্রত্যয় ব্যক্ত করেন পারস্পরিক অভিজ্ঞতায় সিলেটের উন্নয়নে কাজ করবার। ঢাকার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা, এই বিষয়গুলো তিনি দেখবেন আশা করি, এবং সকল কাজে সিলেটবাসী আসলে খুবই আন্তরিক, সবাই ওনাকে সহযোগিতা করবেন এবং আমাকে ওনার একদম পাশে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর এই অপার অনুগ্রহের উপরে ভরসা করে, তার অনুগ্রহের উপরে দাঁড়িয়ে আমরা ইনশাল্লাহ আগামী দিনে এই বাংলাদেশটাকে এক করে এগিয়ে নিয়ে যাব। এটা হলো আমাদের প্রথম কাজ। এদিকে খাগড়াছড়িতে উৎসবের আমেজ। ওয়াদুদ ভূঁইয়ার জয়ে পাহাড়ি প্রত্যন্ত গ্রামগুলোতে নারী পুরুষ নির্বিশেষে দেখা গেছে ব্যতিক্রমী উচ্ছ্বাস। নির্বাচন পরবর্তী বক্তব্যে পরাজিত প্রার্থীকেও জয়ের অংশীজন করেছেন রাঙামাটির বিজয়ী বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান। বলেন তার দরজা সবার জন্য খোলা থাকবে সবসময়। সামনে আমাদের দুর্গম পথ অতিক্রম করতে হবে। আমরা দায়িত্ব পালন করা খুব কঠিন। আমি এই জন্য আপনাদের বলবো, আমাদের কঠিন সময়ের প্রস্তাব এখন আমাদের কিন্তু দলের শৃঙ্খলা মানতে হবে। সিরাজগঞ্জ ৪ আসনে বিজয়ী জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। আর সিরাজগঞ্জ ২ আসনে বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। দুজনেই চেয়েছেন প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণের সহযোগিতা। আমার এই বিজয় আমি উৎসর্গ করছি উল্লাপাড়া সরঙ্গার সকল স্তরের ভোটার সহ সকল স্তরের মানুষের উপরে। এই বিজয় এই দেশের মানুষ দিয়েছে আমাদেরকে, এবং এই দেশের মানুষ আমাদেরকে এই বিজয় দিয়েছে তাদের জন্য কাজ করার জন্য। কাজ করাটাই হলো সবচেয়ে বড়। কিশোরগঞ্জ ৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির আলোচিত প্রার্থী ফজলুর রহমান ও দিনাজপুর ৬ আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের গ্রামের বাড়িতেও শুভেচ্ছা জানাতে ভিড় করেন কর্মী সমর্থকরা। বাংলাদেশ যদি এটার নাম থাকে আর বাঙালি জাতি থাকে, রাজাকাররা কোনোদিন ক্ষমতায় যাবে না, এগুলো দেখছেন। আমার একটা ফোরকাস্ট এখন পর্যন্ত বেঠিক হয় নাই। এছাড়া চট্টগ্রামে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরবর্তী সময় একই চিত্র ছিল নোয়াখালী, মাগুরা ও জামালপুরেও। তবে কোথাও আবার বিজয় মিছিল ও সভা সমাবেশের পরিবর্তে প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। ছিল সংবর্ধনা, মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিলের আয়োজনও। গণতান্ত্রিক এমন উৎসবে সবার কণ্ঠেই ছিল দেশ গড়ার আহ্বান। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।